তিনবার। দুরুদ ইব্রাহিম কয়বার? একবার। এই আমলটা বিশেষ একটা আমল। এই আমলটা প্রতি শুক্রবার আসরের নামাজ পড়া মার কবরে বাবার কবরের সামনে দাঁড়ায় যদি করতে পারেন, যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নবীজি বলেন ইউরাফু আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের মা বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? করলে সহজ, না করলে খুব কঠিন। আবার আসেন মা বোনদের চারটা মা আছে না, গেছে মা বোনের আসেনি? যাই হোক, যেই মা বোনেরা চারটা আমল করতে পারবে ওই মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারবে ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক মা বোনেরা মনে মনে কই হুজুর আমল আর খুঁজে পাইছে না, ব্যক্তি নামাজ যেটা পারতাম না ওইটাই 1 নম্বরে। আর যে মা বোনেরা 5 ওয়াক্ত পড়ে তারা গিয়া দেখেন খুব খুশি হয়েছি যে হুজুর করতে আইলো, এত সুন্দর একটা ঘোষণা দিল, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মানে আল্লাহ আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেরকম আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যে মা বোনেরা পড়তে পারবে, যারা দূর দূরান্ত থেকে আসছেন বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে আপনার মাকে গিয়ে শিখিয়ে দিবেন, বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, সামনে রমজান মাস আসতেছি, রমজানের 30টা ফরজ রোজা যে মা বোনেরা রাখতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 3 নাম্বার, যে মা বোনেরা পর্দা করে চলবে, পর্দার সহিত চলবে, ওই মা বোনদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা আসেনি, বাংলাদেশে পর্দা আসেনি, আছে। এমন বোরখা নামছে, এমন বোরকা পড়ছে, উঁচা নিচা পাহাড় না সব দেখা যায়। যেরকম ঠিক কিনা? 3 জনে 4টা মনে বোরকাটা পরাইছে, এমন ফ্যান পরে মনে 2 জনে 4টা ফ্যানটা পরাইছে, এমন গেঞ্জি পরে মনে 2 জনে 4টা গেঞ্জিটা শরীরের মধ্যে ঢুকাইছে। ঠিক কিনা বলেন? বেহায়ার মতো নির্লজ্জের মতো হইয়া ফ্যান গেঞ্জি পইরা বেহায়ার মতো। এই যে শীতের মৌসুম, উন্না পর্যন্ত মাথা দেয় না। সকালবেলা দেখবেন কিছু কিছু মহিলা রাস্তার কিনারের মধ্যে দাঁড়া দাঁড়া ইভেন কাঁপবো, গেঞ্জি পরছে আবার ফ্যান পরছে, কাঁপবে, তারপরে চাদর গায়ে দিবে না, তারপরে মাথায় উন্না দিবে না। কেন? ওই যে তার পেট পিট বুক এগুলো মানুষ দেখতে পারবে না, এই জন্য। জোরে কোন ঠিক কিনা? বাস্তব না মিথ্যা? তার মাথার চুলগুলো মানুষ দেখতে পারবে না, উন্নার দিলে তো চুল উন্নার ভিতরে ডাইকা থাকবে, এই জন্য উন্নাও পরে না, শরীরে চাদরও গায়ে দেয় না, বেহায়ার মতো নির্লজ্জের মতো কনকনা শীতের মধ্যে রাস্তা দিয়ে হাঁটে, বাজারে যায়, এদিক সেদিক বেড়াইতে যায়। আসে না? নাই? সব মা বোন না, কিছু কিছু মা বোন, তাদের জন্য সমস্ত মা বোনদের বদনাম। আল্লাহ হেফাজত করো, সকলে বলেন আমিন। মা বোন রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলছি। 4 নাম্বার, যে মা বোনেরা স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীকে মহাব্বত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে আদর সোহাগ বেশি বেশি দিবে, স্বামীর হুকুম মতো চলবে, স্বামীর কথা মতো চলবে, ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। এখন মা বোন স্বামীর মহব্বত কম করে না বেশি করে? কথা কম না বেশি? স্বামীরে কম করে, দেবররে খুব ভালো লাগে। এরকম ঠিক কিনা? স্বামীরে ভালো লাগে না, পাশের করে যুবকরে খুব ভালো লাগে। ঠিক কিনা? পাশের করে যুবকরে ভালো লাগে, কিন্তু তোমার স্বামী সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে তোমার জন্য। হে মা বোন, তোমার স্বামী আজকে তোমার রাইকা, দুধের বাচ্চা রাইকা, 1 বছর 2 বছরের বাচ্চা রাইকা, অনেক স্বামী আজকে প্রবাসে পাড়ি দেয়। কেন? শুধু তোমাদের সুখের জন্য, তোমার খাবারের জন্য, জামা কাপড়ের জন্য, তোমার সন্তানের লেখাপড়ার খরচ জোগানোর জন্য আজকে প্রবাসে তোমার স্বামী দুধের বাচ্চা ফালায়া চলে যায়, তোমাকে ফালায়া চলে যায়। বিয়া করার 2-3 মাস 5 মাস পরে স্বামী চলে যায়। কেন যায়? শুধু তোমার জন্য। আজকে তুমি পরপুরুষের সাথে রাত কাটাও, এত কষ্ট করে। শুনে নাও, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এরকম ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে হেফাজত করো, সকলে বলেন আমিন।
যে মা বোন স্বামীকে মহব্বত করবে, ইজ্জত করবে, ওই মা বোনদের জন্য জান্নাতের একটা দরজা খোলা। এরকম সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কথাবার্তা আছে আরো আদায় কি আদায় করতে হবে? আদায় তো হুজুর আগেরটা করছি। আছে নাকি কেউ দেওয়ার মতো আদায়? 12টা বাজে হ্যাঁ কি হয়? আমার শরীরটা চলতেছে না। দেখো মোবাইল কোথায় যুবকরা খালি আসে, যুবক রে তোর বয়ান না করতাম না আজকে। আমি কিন্তু যুবকদের অষ্টাই বেশি করি, আজকে যাই নাই ওইদিকে। দেখো 5 মিনিটের ভিতরেই শেষ। কেউ আসেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিন, নগদ পারেন বা বাকি। এখন বলতেন হুজুর দান করলে কি হবে? আরে কি হবে শুনে নিন। আল জান্নাতু দারুল আসখিয়া, নবীজির হাদিস। দান যারা করে, দানকারী ব্যক্তির বাড়ি ঠিকানা ডাইরেক্ট জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। মানে আমি বানায় বলছি, হুজুরে বানায় কইতেছে মানে টেহানা মন লাগে। আরে না, নবীজির হাদিস। 5,000 কে আছেন বলেন? নগদ পারেন বাবা কি কেউ আছেন? মাদাস কো উনি সভাপতি তো 10,000 টাকা দিব নাকি? আরো বেশি কয় কি রে? আমরা কত সভাপতি সব কোন 20,000 10,000? হ্যাঁ কারণ আসতে সভাপতির পদ বড় না ছোট? নামটা নিচে না উপরে? উপরে না? যারা সম্মানী, যারা ইজ্জতওয়ালা তাদেরকে সভাপতি বানায়, যেরকম ঠিক কিনা? সভাপতি সব 10,000 টাকা দিছি। আমি মুসাফির মানুষ, বন্দুকের গুলি মিস হইতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে মিস হয় না। যেরকম সুবহানাল্লাহ। সভাপতি 10,000, আমি মুসাফির কয়ে দিলাম আরো লোকে 2,000। মারাবা কই না? মারাবা কই না? মারাবা কইতেন না? মারাবা কইতেন না? আরো যেরকম মারাবা, আরো যেরকম বলে মারাবা। আল্লাহ কবুল করে, শুকর বলেন আল্লাহ। আর কে আছেন? 5,000 আরেকজন বলেন। বলেন দেখছেন সভাপতি কত দিয়া দিছি, মানে আপনারা যদি না দেন তাহলে কেমনে হবে? বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা 5,000 বাদ দিলাম। 1,000 টাকা করে 10টা হাত, 1,000 করে। 1 নম্বরে কে আছে? হ্যাঁ এটা আমনে নাম কি? মাদ্রাসার সহ সভাপতি সাহেব কয় হাজার? 5,000 টাকা। একটু মুসাফা করে এদিকে আয়, মুসাফির মানুষ না কাজে লাগবো, এদিকে আয়। আগামীকাল পাইবেন না, 1 ঘন্টা পরেই। মুসাফিরের লোক মুসাফা করলেও লাভ আছে। দাদার নামটা কি? ইসমাইল হোসেন দাদা। 5,000 টাকা এই মাদ্রাসার জন্য। সকলে আসতে কোন মার হবা, আরো আসতে কোন মার হবা, আরো জোরে আওয়াজ দিয়ে কোন মার হবা। কালেকশনই করাইবেন আমার আগে কইতেন নিয়ে, কালেকশনের হেডমাস্টার আগে। হ্যাঁ ইউটিউবে দেখেন, বাবুগুড়ি লেগে ঢুকলে পাইবেন 10টা 15টা 20টা করে সামনে যে আর পর্যন্ত কালেকশন করে অভ্যাস আমার। এগুলো ইউটিউবে আছে, বাস্তব না কিন্তু ইউটিউব ঢুকলে বাবুগুড়ি লেগে চার্জ দিবেন, আমার পাইবেন, সব পাওয়া যাবে। যাই হোক, আর কে আছেন? 1,000 করে 10 জন চাইছি, কেউ নাই? দ্রুত দেন, রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দেন। গভীর রজনী আলা আমি মুস্তাগফিরিন বাগফিরুল্লাহ, আলা আমি মুস্তাগফিরিন ফারজুক। রাত যত গভীর হয় আল্লাহ তত প্রথম আসমানে চলে আসি। বান্দারে আইসা রাখি, বান্দা কি লাগবে, কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ। বলেন কি আছে হুজুর আমি 1,000 টাকা দিন? বলেন বলেন। আচ্ছা 1,000 কষ্ট হয়ে যেতে 500 টাকা করে 10 জন, 500 টাকা করে 1 নম্বরে নিয়ে আসো। মা বোনেরা আসেনি? মা বোনেরা আপনারা যদি দিতে চান, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে যাইতাম, নামটা একটু লিখে পাঠায় দেন বা টাকাটা পাঠায় দেন। মা বোনেরা আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করে যেমন আল্লাহ যেন আপনাদেরকে হযরত ফাতিমার সাথে একসাথে যেন জান্নাতে থাকতে পারেন। এটা কার নাম? কি তোমার?
আব্দুর রহমান, ছোট ছেলে, 500 টাকা আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আর কে আছেন? দেও, দ্রুত দেও। এর রে খাইছি রে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। যেরকম আল্লাহু আকবার, দুইজনে তারা কেমনে মিললো? আগে দিল আব্দুর রহমান আর এখন দিল আব্দুল্লাহ। আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন। তখন তো এগুলা নাম রাখে না, রাখি ওল্টু বল্টু সোল্টু নাট, যেরকম ঠিক না, আকাশ বাতাস তুফান ঝড়, এগুলা নাম রায় ছেলে মেয়েদের, যেরকম ঠিক কিনা, সুইটি বিউটি টিউটি এগুলা রায় নাও, যেটা আমাদের এখন ঠিক কিনা ভালো নাম রাখে না। এই যে কত সুন্দর নাম। হোক, আর কে আছেন বলেন? দুইজন হয়েছি, 10 জন চাইছিলাম। দেন ভাই, দান করলে লস নাই। মাদ্রাসা নিয়ে কোনো শত্রুতা নাই, মাদ্রাসা নিয়ে কোনো হিংসা নাই। ব্যক্তির সাথে রাগ গুসা থাকতে পারে, কিন্তু মাদ্রাসার সাথে রাগ গুসা থাকলে নবীর সাথে রাগ গুসা করা হবে। কারণ মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসারে মহব্বত করা মানে নবীরে মহব্বত করা। যেরকম সুবহানাল্লাহ, মাদ্রাসারে মহব্বত করে বলেন কে আছেন? আর কেউ আছেন? দেখো নাই হুজুর, অনেক কষ্ট হইতেছে। দেখো দেখো, 5 টাকা 10 টাকা করে যদি কেউ থাকেন, পরবর্তী যারা আইছেন একটা রুমাল লয়ে যান, 5 টাকা 10 টাকা করে। হুজুর আমি 20 টাকা 50 টাকা আওয়ার সময় নিয়ে আসছিলাম, মাহফিলে দিব, এখন 20 টাকা 50 টাকা কেমনে দিই? সামনে গিয়ে লজ্জা লাগে। হুজুর একটা রুমাল পাঠাইলে খুব খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের মনের আশা পূরণ করতেছি, হুজুর একটা রুমাল পাঠাই দিন। আর না বললে যে এটা লয়ে যান। ও আচ্ছা, ও ধরতেছি, আপনি যে এটা লয়ে যান, একটা রুমাল লয়ে যাও। এই যে এই যুবক দাঁড়াও, আপনি দাঁড়ান।